প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাই CES4 টেক এ নতুন আরেকটি ভিডিওতে। ভারতবর্ষ দেখলে দেখা হবে বিশ্ব, এ কথাটি যেমন সত্য, ঠিক তেমনি পার্শ্ববর্তী দেশ হিসেবে ভারতবর্ষে আমাদের নানান প্রয়োজনে ভ্রমণ করা হয়ে থাকে। যেমন ট্যুরিস্ট, মেডিকেল কিংবা বিজনেস পারপাসে আমরা অনেক ক্ষেত্রে ভারত ভ্রমণ করতে চাই। কিন্তু ভারতবর্ষে ভ্রমণ করতে গেলে আমাদের প্রয়োজন পড়বে ভ্রমণ ভিসা। আর সেজন্যই আমরা আজ ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ভারতবর্ষে ভ্রমণ করার জন্য আপনার যে ট্যুরিস্ট ভিসা দরকার হবে, আর সেই ট্যুরিস্ট ভিসা নেওয়ার জন্য আপনাদের কি কি ডকুমেন্ট প্রয়োজন পড়বে, যেগুলোর সম্মিলনে আপনি আপনার ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করতে পারবেন। সুপ্রিয় দর্শক, কথা না বলে চলুন সরাসরি আমরা জেনে নেই ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা প্রসেসিং করার জন্য আপনাদের কি কি কাগজপত্র দরকার হবে। প্রিয় বন্ধুরা, আমাদের প্রথমেই প্রয়োজন হবে একটি ভ্যালিড পাসপোর্ট। যে আপনার অবশ্যই একটি পাসপোর্ট থাকতে হবে, কেননা কোনো পাসপোর্ট ছাড়া আপনি কখনোই ভিসার আবেদন করতে পারবেন না, এবং সেই পাসপোর্টটির মেয়াদ 6 মাসের বেশি থাকতে হবে। ভিসা অ্যাপ্লিকেশন করার আগে অবশ্যই আপনার পাসপোর্ট চেক করবেন যে 6 মাসের বেশি মেয়াদ আছে কিনা, কারণ যে কোনো দেশে ভিসা প্রসেসিংয়ের জন্য আপনার পাসপোর্টটির মেয়াদ 6 মাসের বেশি থাকতে হবে। এরপরে 2 নম্বরে আসছে সদ্য তোলা 2 কপি 2x2 সাইজের ছবি, এবং ছবিটির ব্যাকগ্রাউন্ড অবশ্যই সাদা হতে হবে। মহিলাদের ক্ষেত্রে হিজাব পরা দিয়ে ছবি তুললে কান দেখা যাবে না, এতে করে ভিসা রিফিউজ হওয়ার একটি কারণ হতে পারে। সুতরাং এ সকল বিষয় খেয়াল রেখে আপনি ছবি তুলবেন, এবং ছবি তোলার জন্য মহিলাদের চেষ্টা করবেন তারা যাতে হিজাব না পরে ছবি তোলে। এরপর আসছে নাম্বার 3। নাম্বার 3 আসছে ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট সহ শেষ 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট। আপনার যে ব্যাংকের সলভেন্সি সার্টিফিকেট আছে সেটি প্রয়োজন পড়বে, এবং 6 মাসের ব্যাংক স্টেটমেন্টের কপি লাগবে। এরপর আসছে নাম্বার 4। নাম্বার 4 বলা হচ্ছে পূর্ববর্তী ভারতীয় ভিসার কপি যদি থাকে। এরকমটা যদি হয়ে থাকে যে আপনি আগে ভারত ভ্রমণ করেছেন, সেক্ষেত্রে আপনার পূর্ববর্তী ভারতীয় ভিসার যে কপিটি আছে সেই কপিটি ইন্ডিয়ান ভিসার আবেদনের সময় আপনি অ্যাটাচ করে দিবেন। আপনি যদি এই কপিটি অ্যাটাচ করে না দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসা না পাওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে। এরপর আসছে নাম্বার 5। নাম্বার 5 বলা হয়েছে চাকরিজীবী হলে এনওসি ও ব্যবসায়ী হলে ট্রেড লাইসেন্সের নবায়নকৃত কপি। আপনি যদি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে আপনার কর্মস্থান থেকে এনওসির একটি কপি আপনি নিয়ে নেবেন, এবং আপনি ব্যবসায়ী হয়ে থাকলে ট্রেড লাইসেন্স নবায়নকৃত কপিটি নেবেন। অর্থাৎ আপনার ট্রেড লাইসেন্স যদি মেয়াদ শেষ হয়ে থাকে তাহলে সেই কপি দিয়ে আপনি কাজ করতে পারবেন না। এজন্য আপনার মেয়াদ যদি শেষ হয়ে থাকে, আপনি আপনার ট্রেড লাইসেন্স নবায়ন করে সেই নবায়ন কপিটি এর ফটোকপি আপনি জমা করবেন। এছাড়া আপনার কোনো ট্রেড লাইসেন্সের কপি কিন্তু গ্রহণযোগ্য হবে না। এরপর হচ্ছে নাম্বার 6। নাম্বার 6 হচ্ছে ভিজিটিং কার্ড চাকরিজীবী এবং ব্যবসায়ীদের জন্য। আপনি যে প্রতিষ্ঠানে চাকরি করেন কিংবা আপনি
ব্যবসায়ী যদি হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার যে ভিজিটিং আইডি কার্ডটি আছে সেই আইডি কার্ডে ফটোকপি আপনি অ্যাটাচ করে দিবেন। এবার আছে নাম্বার 7, স্টুডেন্টদের জন্য স্টুডেন্ট আইডি কার্ড, স্কুল থেকে প্রত্যয়নপত্র এবং বাবা অথবা মায়ের ব্যাংক স্টেটমেন্ট। অর্থাৎ আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনার স্টুডেন্ট আইডি কার্ডের ফটোকপি এবং আপনি যেই স্কুলে পড়ালেখা করছেন সেই স্কুল থেকে একটি প্রত্যয়নপত্র নেবেন এবং বাবা অথবা মায়ের একটি ব্যাংক স্টেটমেন্ট আপনি জমা দিবেন। এবার আসছে নাম্বার 8। নাম্বার 8 এ বলা হচ্ছে বাচ্চাদের জন্য জন্ম নিবন্ধন এবং স্টুডেন্টের আইডি কার্ড যদি থাকে, অর্থাৎ আপনার বয়স যদি আপনার 18 বছর নিচে হয়ে থাকে সেক্ষেত্রে আপনার জন্ম নিবন্ধন অবশ্যই দিতে হবে এবং আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার স্কুলের আইডি কার্ডের ফটোকপি এটি দিতে হবে। তবে আইডি কার্ডের ফটোকপি না দিলেও চলবে যদি আপনার জন্ম নিবন্ধনটি আপনি জমা দিয়ে থাকেন। এবার আসছে নাম্বার 9। নাম্বার 9 এ বলা হচ্ছে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি। আপনার বয়স যদি 18 বছর প্লাস হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দিতে হবে। আপনি যদি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি না দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনার ভিসা হবে না এবং আপনার কোনো অ্যাপ্লাই এম্বাসি থেকে গ্রহণ করবে না। নাম্বার 10। 10 এ বলা হয়েছে ইউটিলিটি বিলের কপি, বিদ্যুৎ বিল, টেলিফোন বিল বা গ্যাস বিল। আপনার বর্তমান ঠিকানায় আপনার যে ইউটিলিটি বিল আছে সেটি বিদ্যুৎ বিল হতে পারে, সেটি টেলিফোন বিল হতে পারে কিংবা গ্যাস বিল হতে পারে। আপনার বর্তমান ঠিকানা অনুযায়ী যে বিলটি আছে সেই বিলের কপিটি আপনি দিবেন এবং আপনি চেষ্টা করবেন আপনার সেই বিলের কপি যেন রিসেন্টলি হয়ে থাকে, কেননা আপনি যদি অনেক আগের বিলের কপি দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনার এই বিলের কপিটি তারা গ্রহণ নাও করতে পারে। এবার নাম্বার 11। এখানে কোভিড-19 এর ভ্যাকসিন গ্রহণের সনদ। আপনি যদি কোভিড-19 এর ভ্যাকসিন দিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার কোভিড-19 এর ভ্যাকসিনের সনদটি আপনি অ্যাটাচ করে দিবেন। এছাড়া আপনার যদি ভ্যাকসিন দেওয়া না হয়ে থাকে সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না, তবে যদি আপনার ভ্যাকসিন দেওয়া থাকে তাহলে অবশ্যই আপনি এটি অ্যাটাচ করে দিবেন। নাম্বার 12। পেশাজীবীদের ক্ষেত্রে নিজ নিজ পেশার রিলেটেড অ্যাসোসিয়েশন এর মেম্বারশিপ সনদ। যে আপনি যে পেশাতে আপনি কাজ করছেন সেই পেশার রিলেটেড আপনার একটি কপি আপনার জমা দিতে হবে। এরপরে আপনার সকলের মনে একটি প্রশ্ন আসে যে কতদিন সময় লাগতে পারে, আবেদন করার পর আমরা কতদিনের ভিতর ভিসাটি পেতে পারি। সেটি কোনো নির্দিষ্ট দিন তারিখ দেওয়া থাকে না, তবে আপনি যেদিনকে এম্বাসিতে গিয়ে সকল কাগজপত্র জমা দিবেন তার থেকে তারা 7 থেকে 14 কর্মদিবস মানে 7 থেকে 14 দিনের ভিতরে আপনার মোবাইলে একটি মেসেজ আসবে, যে মেসেজে আপনার ওখানে বলে দিবে যে আপনার ভিসাটি ওকে, আপনি আপনার এম্বাসি থেকে আপনার পাসপোর্ট ভিসা সহ আপনি কালেক্ট করতে পারেন। সেক্ষেত্রে আপনার 7 কর্মদিবস থেকে 14 কর্মদিবসের ভিতরে আপনার ভিসা হয়ে যাবে। আর যদি আপনার সকল কাগজপত্র ঠিক না থাকে কিংবা কোনো ডকুমেন্ট আপনি ভুলবশত আপনি জমা দেননি সেক্ষেত্রে আপনার ভিসা হবে না এবং শুধু পাসপোর্ট কপিটি আপনার হাতে ফেরত দেওয়া হবে। তো এই ছিল আজকে মতো আমাদের নতুন ভিডিও। আপনাদের কাছে যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওটিকে
দেখবেন এবং শেয়ার করে দিবেন। আমাদের চ্যানেলটিকে আপনি যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি লাইক দিয়ে দিবেন। এবং আমাদের ভিডিওতে যদি আপনাদের আরও কিছু জানার থাকে সেক্ষেত্রে আপনারা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনাদের মূল্যবান মতামতের উত্তর আমরা দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।